গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে এসেছি অনামিকা আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা একদম স্নান সেরে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, একদম বাইরে থেকে আজকে ভিডিওটা চালু করে দিলাম। জয় গুরু, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো সকাল সকাল দাঁড়িয়ে আছি এই কারণে যাতে মাছলা যায়। সবসময় তো বাজারে যেতে পারে না তোমাদের দাদাভাই। তো আজকে একটা রেসিপি করব, তার জন্যে সেই মাছটাই দরকার। দেখি ওই লোকটার কাছে আছে কি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে উনি দাঁড়িয়ে রয়েছেন, ওই বাড়িতে দিচ্ছেন মাছ। তবে কি মাছ আছে আমি জানি না, সামনে এলেই দেখতে পাবো। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো কি মাছ নিচ্ছি এবং কি রান্না করব, এবং সারাদিন আমার সঙ্গে তোমরা থাকো, ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, 20 টাকা সহ 15 টাকা করো, নেবো তাহলে। 15 টাকা সহ করো, 150 টাকা ছোট চিংড়ি। দেখো 70 টাকা সহ কিনা আছে। হ্যাঁ, দেখে ওই মনে হচ্ছে 2 কেজি মাছ নিয়েছি। আর ওই চুনো আবার ওটা চুনো তো 15 টাকা করবে, একবারে ছোট। দেখো তুমি 15 টাকা করো, তাহলে দুটো মিলিয়ে নেবো। এটা কত? এটা 100 দাও, ওটা 100 দাও। এটা 20 টাকা, 20 টাকা, আর ওটা 15 টাকা, 35 টাকা হচ্ছে না। জায়গা লিয়েছেন না? একটা প্লাস্টিকে দাও, কারণ একটু পরে বাজবো তো। একসঙ্গে দিচ্ছ, বাঁচতে পারবো? আলাদা দাও, আলাদা দাও, আলাদা দাও। বাছাই দেবে, চিংড়ি মোটা পারবো না গো। বাছাই দেবে, চিংড়ি মোটা মাছ আছে। তো দেখতে পেলে মাছ নেওয়া হয়ে গেছে। তো আজকে অন্য কিছু রান্না হবে না, আজকে মাছ দিয়েই রান্না বান্না হবে। আর দেখো আজকে হচ্ছে কত তারিখ, আজকে 12 না 13 এরকম তারিখ, 13 হবে মনে হয়। হ্যাঁ, তো আমার মাসকাবারি মোটামুটি শেষ হয়েছে। এখানে আমাকে নুন ঢালতে হবে, এখানে হলুদ ঢালতে হবে, সব প্যাকেট নিয়ে বসে রয়েছি। আর এই যে এখানে রেখে দিয়েছি 5 রকম সবজি, সব সবজি দিয়ে হবে কিন্তু চুনো মাছটা। আর কচু শাক হবে চিংড়ি মাছ দিয়ে। আর এইখানে একটু ডাল আছে বলে আমি একটু আলু ভাজা কেটে নিয়েছি, তো একটু আলুও ভেজে নেবো। আর এইখানে রয়েছে এই জিনিসটা পড়বে কিন্তু চুনো মাছের মধ্যে, ঠিক আছে। আর এই জিনিসটা পড়বে আমার এখানে কি বেশ বলে, যাই হোক মা আদাই কাটিনি, একদম আদা কাটতে ভুলে গেছি। যাই হোক এইটা পড়বে তোমার, ওটার নাম কি বেশ বলে, কচু শাকে। হ্যাঁ, তো চলো কাজ সেরে নিই। মানে কাজের ঠেলা দেখলে আর শীতের বেলা বুঝতেই পারছো যে কি অবস্থায় থাকে। এগুলোকে সব ঢালাঢালি করে নিই, সে এক হাতে তো পারবো না।
তো আমাদের দাদা ভাইকে একটুখানি তোমার ভেজে দিয়েছিলাম, ঠিক আছে, বেগুন ভেজে দিয়েছিলাম, তো সেটার তেল আছে, তো আমি আগে আলুটা ভেজে নিই, তারপরে তোমার বসিয়ে দেবো এই যে কচু শাকটা। তো কচু শাকটা বসাবো কিসে সেটাই ভাবতে পারছি না, ভাবতে ভাবতে কাজে গিয়ে যে এই জামা কাপড় সব মেনে এলাম। যাই হোক, শীতের বেলা কি সব হচ্ছে বুঝতে পারছি না, সব ওলট পালট হয়ে যাচ্ছে। এখন বেজে গেছে 10:30। তো চলো আমি আলু ভাজাটা করে নিই। গোল গোল করে আলু ভাজা কেটে নিয়েছি। তো একটু ডালের পাতে হলে বাচ্চাদের ঠিক থাকে। তো আলু ভাজাটা হোক, এবার কচু শাকের ব্যবস্থাটা করি। কচু শাকটা এই গামলাটায় বসিয়ে দেবো, তো জলটা গরম হবে তারপরে বসিয়ে দেবো। তো চলো আর অন্যদিকে কাজগুলো সেরে নিই সব, নইলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যখন রান্না করব, আর তখন আর মেয়ে বসে আছে, আর আমার এখানে বিছানা চাকরা সব হয়ে গেছে, ওই যে বসে রয়েছেন। তো চলো, এখন রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। তো এইখানে দেখো ওই তোমার চুনো মাছের যে চুনো মাছের যে এখানটা কালারটা কেমন লাগছে, হ্যাঁ এবার দেখো কালারটাও সুন্দর এসছে। এই যে চুনো মাছের একদম তেল বেরিয়ে এসছে, একটু তেলটা বেশিও পড়ে গেছে। যাই হোক, এইটা করেছি চুনো মাছের দিয়ে, আর ডাল বললাম একটু আছে, আর এখানে আলু ভাজা রেডি হয়ে গেছে। আর এদিকে চলছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না, এখনো হয়ে ওঠেনি। তো যখন খাবো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। তো এখন নাড়াচাড়া চলছে। তো তো চলো, এই অবধি এখন মানে কমপ্লিট হয়েছে আমার। আর মোটামুটি সব পরিষ্কার টরিষ্কারও একদিকে করছি, এদিকে বাসন কুসুনও থাকে। তো চলো, এটা আমার রেডি হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আজকের লাঞ্চ মেনু দেখে নাও। তো আজকে হচ্ছে তোমার বুধবার, তো আজ ভাত তো থাকেই। তো হাঁড়িতে গরম গরম ভাত আছে, এখানে আলু ভাজা আছে, এখানে কি বলতো চুনো মাছের চচ্চড়ি আছে, চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর এই হাঁড়ির তলায় একটু সেদ্ধ ডাল আছে। আজকের লাঞ্চ মেনু এটাই।